আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে সমর্থন দিতে যাচ্ছে রিপাবলিকানরা। এরই মধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান মেগা ডোনার অ্যাডামসকে সমর্থন করার কথা বলেছেন। এ উদ্দেশ্যে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন তারা। প্রয়োজনে তাকে ওয়াশিংটনে বড় পদের প্রস্তাবও দেওয়া হচ্ছে। তবে সিলভা মরে গেলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে জোরান মামদানির জয় পাল্টে দিয়েছে সব হিসেব নিকেশ। হেভিওয়েট প্রার্থী অ্যান্ড্রিউ কুওমোকে হারিয়ে মেয়র পদে তার ডেমোক্রেটিক টিকিট মেনে নিতে পারছেন না খোদ ডেমোক্রেটদের একটি অংশ। দ্বিধা বিভক্ত তাই ডেমোক্রেট শিবির। পরাজিত প্রার্থী কুওমো শেষ পর্যন্ত ৪ নভেম্বরের সাধারণ নির্বাচনে ব্যালটে নিজের নাম অব্যাহত রাখছেন। আর বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস লড়বেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে। রিপাবলিকান নমিনেশন পেয়েছেন গার্ডিয়ান এঞ্জেলসের প্রতিষ্ঠাতা কার্টিস সিলভা। জটিল এই রাজনৈতিক সমীকরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা মেয়র অ্যাডামসের পেছনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন রিপাবলিকান মেগা ডোনাররা। দ্য পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান বিলিয়নার জন কেস্টিমিরিডিস তার সতীর্থ বিলিয়নারদের এরিক অ্যাডামসকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ আরেক বিলিয়নার বিল অকমেনও জোরান মামদানিকে ঠেকাতে অর্থায়ন করার ঘোষণা দিয়েছেন। এজন্য প্রয়োজনে রিপাবলিকান প্রার্থীকে নির্বাচন থেকে প্রত্যাহার করার পরিকল্পনা করছে রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্করা। এদিকে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভা বলেছেন, মৃত্যুর পর ৬ ফুট মাটির নিচে পাঠানো না পর্যন্ত তিনি নির্বাচন করবেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র এরিক অ্যাডামসের সাথে জোট করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যঙ্গ করে বলেন, সিলভা দিনের বেলা মেয়র আর অ্যাডামস রাত ১২টার পরে মেয়র, এমন কোনো চুক্তি হলে তিনি রাজি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মেয়রের পরিবর্তে বড় কোনো পদের প্রস্তাব দিলেও তিনি মেয়র নির্বাচন থেকে সরবেন না বলে জানিয়েছেন সিলভা। চলতি সপ্তাহে হোনান স্ট্র্যাটেজি গ্রুপের জরিপে তাকে সমর্থন করছেন ৭% নাগরিক। ২০২১ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ২৭.৮% ভোট পেয়েছিলেন ৭১ বছর বয়সী সিলভা। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।